কেউ কেউ বলে উনি 15 বছর কোথায় ছিলেন। আরে বেটা, 15 বছরের মধ্যে তো গত 2016 সন পর্যন্ত তো আমি জেলা প্রেসিডেন্ট। এই আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগ 2009 ক্ষমতায় আসে, আওয়ামী লীগ আসার পরে 7 বছর তো ময়মনসিংহ জেলার প্রেসিডেন্ট আমি। তারপরে 18তে ইলেকশন করছি না। তারপরে আমি যে এই থানার আমি আহ্বায়ক ছিলাম না, প্রেসিডেন্ট ছিলাম না। আচ্ছা, এখন বলেন আপনারা, এই যে গাইবি মামলা আরম্ভ হইল 2015 সন থেকে, কত সরকার তাই নেবে মানুষের নামে গাইবি মামলা দেয়। একটা মানুষ রয়েছে গাজীপুর, এর নামে ঢাকা হাল্লঘাটে মামলা হয়, হয়েছে না? সারা দেশে হয়েছে। এখন ঘটনা চক্রে আমি শুধু হাল্লঘাটের এমপি ছিলাম সেটা না, শুনেন আপনারা সবাই, হাল্লঘাটের এমপি ছিলাম সেটা না, আমি যেহেতু একদিনের জন্য হইলেও আর 7 বছরের জন্য হইলেও ময়মনসিংহ জেলার উত্তরের সভাপতি ছিলাম। এখন উত্তরের যতগুলি থানা, পৌরসভা, ইউনিয়ন, দক্ষিণে যতগুলি, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ভালুকা, ত্রিশাল, সবাই কিন্তু আমার কাছে হাইকোর্টে মামলা লয়ে গেছে, তারা আমার এলাকার লোক। আমি আফজল খান একজন বলতে পারবে না। মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান বন্ধ, ফুলপুর, তারাকান্দা, মুক্তাগাছা, ফুলবাড়িয়া উপজেলা চেয়ারম্যান তারাও বলতে পারবে না যে আমরা 5 টাকা দিচ্ছি ইলেকশন তাদের মামলা করার জন্য। খালি কাগজের জন্য যে খরচটা হয়, 40 জন, 50 জন, 60 জন আসামি তারা জামিনে লেগে গেছে, তাদের জন্য 2000, 2200 আর 2500 কাগজের উপরে। এই খরচ ছাড়া কোন মায়ের পুত নাই করতে পারবে যে আমার টাকা দিয়ে মামলা করাইছে, আমার পকেটের পয়সা দিয়ে আমি করে দিচ্ছি মামলা। তারপরে এখানে ভাগাভাগি করছে, এই হাল্লঘাটের লোকজনের ভাগ করছে। আফজল খানের দিয়ে জামিন করালে হের নাম হইব আমি এম করে তোমার মাল, আমি করালে রবিবারে একটা পরে রবিবার পরে শনিবার লাগা ফের জামিন হয় না, পরে আমার একটু করে দেন। ইমরান সালে প্রিন্সের জামিন কে করাইছে তারা জিজ্ঞেস করবেন। আলিয়াসগড়ের জামিন কে করাইছে? আমি করাইছি। হাইকোর্টে যখন আলিয়াসগড়ের জামিন করাই, জজ সাহেব রেজাউল, এখন আপিল বিভাগে রেজাউল হক কয়, কে কি নাম আপনার? আলিয়াসগড়। হ্যাঁ, কোথা বাড়ি? হাল্লঘাট। কি বাবা? আমি বলছি উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি ইলেকশন করছেন, হ্যাঁ উনি একজন সম্ভাব্য এমপি প্রার্থী, দিব না জামিন। আপনি এখানে ইলেকশন করবেন, সে কেন ইলেকশন করবে, দিব না জামিন। আলী একবার পারলে আলিয়াসগড় ফিট হয়ে যায় অবস্থা। আমি জজ সাহেবকে কইছি না, ঠাট্টা করছে চলছে আর কি। ইমরান সালে প্রিন্সের জামিনটা কে করছে? হাইকোর্টে। আফজল খান বলছে আপনাদের সবার সামনে, একটু পরে মাগরিবের আজান দিবে, ওখানে মার্কাজ মসজিদ সাক্ষী রেখে বললাম ইমরান সালে প্রিন্সের জামিন কিন্তু আফজল খান করেছে। বড় বড় কথা বলে কয়েকটা লোক এখানে তার খেলাফত লইছে, ইজারা লইছে, থানা আর ইউএন অফিস, থানা ইউএন অফিস কন্ট্রোল করে। আমার কিন্তু কোনো খলিফা নাই। এই যে আমার আপন চাচাতো ভাই, আমার বাবার মায়ের পেটের ছোট ভাই ছেলে, একাধিকবার ধরে সে জনগণের এই আওয়ামী লীগের আমলে বারবার নির্বাচিত চেয়ারম্যান। আপনারা অনেকে তারা চিনেন না, তার নামে কেউ কইতে পারবো না আমি এমপির ভাই, এই কথা কয় না। আমি টিএস খানের ভাই, আমি আফজল খানের ভাই, তো চিনে না, জানে না, পরিচয় দিতে হয় না। আমরা সেইভাবে চলার চেষ্টা করছি। আজকে যারা বড় বড় কথা বলে, হ্যাঁ ওই যে করো না চামচিকাও মনে করে আপনি গাতার ফুলে চামচিকে বেদা মারে। আমি কিন্তু ওখানে গাতার করছি না। দোয়া করেন আমরা কেমনে হাঁটা লাগে, এমনি পায়ের মধ্যে কাটা না বিন্দে, হাইলা না লাগে, কিন্তু যার মতো যেমন যায় এই পথ আমরা চিনি। যাক, এখনই আজান হবে। অনেক কথা বলার ছিল, সাহেবরা সবাই কইছে সংক্ষিপ্ত শুরু করে বক্তৃতা দিব। কোন সাহেবরা লম্বা বক্তৃতা দিয়েছে, সময় গেছে। যাক, ভবিষ্যতে আবার দেখা হবে, আবার কথা বলার সুযোগ হবে। আমাদের লোকজন জায়গায় যাচ্ছে। আমি সবাইকে বলে দেই, পদের জন্য একজন রাজনীতি করে পদ দিব দলে পদ দিব, বিএনপি, ছাত্র দল, যুব দল পদ দিব। আরেকজন কি কয়, হালুয়া রুটি দেয়। হ্যাঁ, কি দেয়? সেমাই দেয়, চিনি দেয়, সেমাই দেয়।
আমি কিন্তু কেউ কিছু দেই না, আমার যারে দাও না হেন দেই, তারে দেই। আমি হারাম খাইও না, হারামের টাকা কামাইয়া কাউরে দিও না। অনেকে আছে দিতেছে এটা উড়ে অ্যালবাম, 2 কোটি টাকা খরচ করবাম, 20 কোটি টাকা উড়ে অ্যালবাম। আমি 2 কোটি টাকা খরচ করতাম না। আগে কয়ে দেই, আমি যদি ইলেকশন করে, আমি কিন্তু কোটি কোটি টাকা খরচ করার মতো লোক না। আমার পিছিয়ে যদি কেউ মনে করে ইলেকশন সময় টাকা কামাইবেন, অহন্তে আরেকজনের লাইন করুন, আমার লোক দরকার নাই। ঠিক আছে? আর আপনারা চাইলে আমি ইলেকশন করব, আপনারা না চাইলে আমার তো সারাদিন ঘুরলে তো লাভ হইতো না, হইব? এইটাই বললাম আপনাদেরকে। অনেক কথা বলার ছিল, অনেক চিন্তা করছিলাম, আবেগ বেশি ইয়ে। বালুর যারা হয়ে গেছে বালু মহাল, হেটার মধ্যে বাগদাউন লাগবো। বাজারি যারা হয়েছে হেটার মধ্যে বাগদাউন লাগবো, এইটার মধ্যে বাঘ। আর আরেকটা কি, মামলা দেয়, মামলা দিয়ে দিয়া কয় তোর নামে মামলা দিয়ে অজ্ঞাত 50 জন, অজ্ঞাত 60 জন টেহা দিয়ে তোর নাম লিখে। এই ব্যবসা আরাম বসে হালুয়া কাটে, যারা থেকে আপনারা, যারা থেকে সবাই। আজকে আমি আমার দাবা করে বলছি, একটা এরকম কাজ করবেন না। আরেন সায়েম, মেয়র খুররম, এরা অপরাধ করে থাকলে তাদের অপরাধের বিচার হবে, কিন্তু ওই যে আরেন সায়েম, মেয়র আর অন্য নেতারা, চেয়ারম্যানরা অমুকের বাড়ির মুরগি চুরি করছে, এই মামলা দিলে কিন্তু আমি মানতাম না। কি সবাই মানেন আপনার এই কথা? কারণ কালকে তারেক সাহেব বলছে যে আমাদের বিরুদ্ধে, এই দলের বিরুদ্ধে আমরা খুব অসুবিধায় আছি। 2007 সালে আর্মি দিয়া 1-11 করে আমাদের ম্যাডামরে অ্যারেস্ট করে আমাদের করছে, আমরা তখন থেকে বিরোধী দল। উনি কালকে বলছে যে আমি বলে দেই, আজকে আমরা এখনো বিরোধী দলে আছি, আমরা ক্ষমতায়। কেউ কেউ ভাবতেছেন এটা ভুল। আপনারা যদি মনে করেন আমরা তো ক্ষমতায় গেছি গা, আপনাদের মারাত্মক ভুল এটা। এই কারণে কিন্তু আমার এই যে এখনো পিঠে দাগ আছে, এই যে আমার কোমরের হাড্ডি ভাঙছে, এই কারণে আমার মা আপনাদের নেত্রী 6 বছর 7 বছর জেল খাটছে। হ্যাঁ, ওনারা খাটছে। আপনারা চুরি চাষাশ্রমী করার সুযোগ দেওয়ার নেই যারা, কথাটা বুঝতে পারছেন? কে এত আসতে গেলে লেগা, বুঝছো তোমরা সবাই? এখন আপনাদের আশেপাশে যারা চান্দাবাজি করবার যাইব, এটা করবার যাইব, সিধা রিপোর্ট করবেন। কারণ না বললে আমাদের লোকজন আছে তার বলবেন। আর এখন কমিটি নাই, যে কমিটি বিগত কমিটি, সেই কমিটির প্রধান কিন্তু আমি কিন্তু আহ্বায়ক হলো এখনো, নতুন কমিটি হয় নাই। প্রিন্স সাহেব বিভাগীয় দায়িত্ব পায়াও কোথাও কিন্তু কমিটি দিতে পারে নাই, শেরপুর নেত্রকোনা কোথাও পারে নাই। যার লেগে ওনার থেকে এই পথ নিছে না। কারণ তোমার কমিটি দিয়াম আমার গাড়ি চাক্কা নাই, আমার কটা চাক্কা লাগবো, টেহা দাও। হ্যাঁ, আমার পুত্রের বিদেশ সরাই টেহা দাও, আমার বউ চিকিৎসা করবাম টেহা দাও। এই ব্যবসা কিন্তু বহুদিন করছে। আমি একদম সামনে কইলাম, আমার নামে মিথ্যা কথা বলবে, বাজে কথা বলবে, আমি কিন্তু ছাড়বো না। ঠিক আছে? আমরা কেন বিদায় দিয়ে কালচারের লোক না কিন্তু আমরা। ঠিক আছে? আচ্ছা, আপনারা সব ঠিক থাকেন, ভালো মন্দ বিচার করবেন। আমার ত্রুটি পাইলে আপনার স্বাধীন, আপনার ভিন্ন মতে আমি সম্মান করি। আপনি দুই মনে করেন গেলে আপনার বালা দেবেন, অসুবিধা কি? আমরা মনে করছি আওয়ামী লীগের থেকে বিএনপি আমরা জায়গা বালা, আমরা বাপ বিএনপি চাইছি।